মার্কিন এক সাবেক কূটনীতিক বলেছেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কের পরিবর্তন হবে, সেটার জন্য বাংলাদেশিদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এদিকে ভারত বলেছে বাংলাদেশে অংশীদারিত্বমূলক নির্বাচন দেখতে চায়। একই সাথে আমেরিকাও বলেছে গণতন্ত্রই বাংলাদেশ আমেরিকার বন্ধুত্বের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। তো সবকিছু মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র, যে গণতান্ত্রিক সরকার এই মুহূর্তে দেশে নাই, একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেটা নিয়ে বিশ্ববাসী কনসার্ন। এবং পাশাপাশি ভারতের তো একটা, আমরা জানি যে ভারতের এক ধরনের স্বার্থগত দিক জড়িত আছে, সুদূর আমেরিকারও স্বার্থ আছে। আমেরিকা যেহেতু মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলে এবং বাংলাদেশের ব্যবসায়িক অন্যতম অংশীদার, বাংলাদেশকে বিভিন্ন ইয়েতে বিনিয়োগ করে থাকে, সাহায্য করে থাকে। তো সবকিছু মিলে আমেরিকা যেহেতু মোরাল রাষ্ট্র আসলে এন্ড অফ দ্য ডে, তো তাদের একটা সে সবসময় থাকে, পৃথিবীর সব রাষ্ট্র নিয়েই তাদের এই ধরনের সে আছে। তো দেখা যাচ্ছে যে আমেরিকা আর ভারত একই সুরে এখনো কথা না বললেও কথা বলতে শুরু করেছে, মোটামুটি এক সূত্রে গাথা। কিছুদিনের মধ্যে হয়তো বাংলাদেশ নিয়ে যারা রাজনীতি করতে চাইছে, এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে যারা খেলছে, সেই স্টেক হোল্ডারদের চেহারাগুলো আমাদের সম্মুখ ভাগে আসবে। তবে এই মুহূর্তে আমি অনেক বেশি কনসার্ন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আজকেই আইজিপি মহোদয় বলেছেন যে নগরবাসী ঈদের ছুটিতে যে যাবে বাড়িতে, নিজেদের নিরাপত্তা যেন, বাড়িঘরের নিরাপত্তা নিজেরা বিধান করে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে যে প্রশাসন তাহলে কি করবে? নগরবাসী তাহলে কি ঈদ করতে যাবে না বাড়িতে? একটা সিংহভাগ অংশ আপনারা জানেন যে প্রত্যেকটা ঈদে চলে যায় রাজধানী ছেড়ে। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে এইভাবে মব যদি করতে থাকে তাহলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন বিষয়। এই ধরনের কথাবার্তা আসলে এক ধরনের দুর্বলতার বহিঃপ্রকাশ, এবং যারা এই ধরনের মব জাস্টিস করছে, যারা এরকম চুরি ডাকাতি ছিনতাই করছে, এই ধরনের কথাবার্তা আসলে তাদেরকে উৎসাহিত করে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই রকম গুরুত্বপূর্ণ পদে থেকে তারা এই ধরনের কথাবার্তা কেন বলছে, কাদের স্বার্থে বলছে? আমি যেটা দেখতে পাই যে নির্বাচনটাকে পিছিয়ে দিতে কারো কারো মদত আছে। কেউ কেউ চাচ্ছে নির্বাচনটা পিছিয়ে যাক, নির্বাচনটা আরো কিছুদিন পরে হোক। যারা ভাবছে যে নির্বাচন পরে হলে তাদের সুবিধা হবে, তারা লাভবান হবে, সেক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হতে যাচ্ছে সামনের দিনগুলোতে। এটা আমার একটা প্রেডিকশন। এবং অলরেডি আপনারা দেখেছেন গতকালকে প্রবর্তনায় পেট্রোল বোমা হয়েছে। আওয়ামী লীগ পিরিয়ডে যেমন বলা হতো যে বিএনপি জামায়াত করেছে, এখনো এটার বিষয়ে কিছু বলা হয়নি, কিন্তু একই ধরনের গল্পগুলো হচ্ছে। আসলে শেখ হাসিনা আমাদেরকে যা শিখিয়ে গেছে আমরা তার বাইরে বেরোতে পারছি না। এই বাইরে বেরোতে না পারলে, এই ইস্যুগুলো থেকে যদি আমরা বের হতে না পারি, একই ধরনের ঘটনা ঘটতে থাকে বারে বারে, তাহলে বাংলাদেশ কি তার পথ খুঁজে পাবে? বাংলাদেশ কি সেই গতিটা পাবে? বাংলাদেশ কি লাইনচ্যুত ট্রেনেই থাকবে, নাকি হচ্ছে লাইনে উঠতে পারবে? এটা হচ্ছে একটা বড় জিজ্ঞাসা। এবং এর সব কিছুর উত্তর নিহিত আছে আমার মনে হয় এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে। তারা আসলে নির্বাচনটা কবে করতে চায়, সত্যিকার অর্থেই তারা যে একটা ডেট দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করতে চায়, সেই নির্বাচনটা সত্যিকার অর্থেই তারা ডিসেম্বরে করতে চায় কিনা, এটা একটা বড় জিজ্ঞাসা। এর থেকেও বড় জিজ্ঞাসা হচ্ছে বারবার সংস্কারের কথা বলা হলেও কি কি সংস্কার করতে চায়, কোন কোন ক্ষেত্রে করতে চায় সেটা বলা হয়নি। এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হচ্ছে যদি প্রয়োজন মনে হয় যে সংস্কার আরো প্রয়োজন, সেক্ষেত্রে হয়তো নির্বাচন আরো কয়েক মাস পিছিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কয়েক মাস পিছিয়ে দিলেন, ধরেই নিচ্ছি আপনারা পিছিয়ে দেবেন বলে এই কথাটা বলছেন, সেক্ষেত্রে কয়েক মাস পর আপনাদের আরো কিছু সংস্কারের প্রয়োজন দেখা দিল। এইভাবে আসলে হাউলং বাংলাদেশ একটা অনির্বাচিত সরকারের অধীনে থাকবে? এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি দিনে দিনে ঘটছে এবং সবকিছু যেভাবে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, এটা তো আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। একটার সাথে একটার যে সম্পর্ক, মানে একটার সাথে একটা সম্পর্ক আছে, যে দেশের দ্রব্যমূল্য অনেক বেশি হয়ে গেলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, তখন মানুষ নানা অসৎ উপায়ে অর্থ উপার্জন করতে চায়।
মানুষ এই চুরি ডাকাতির সাথে জড়িয়ে পড়ে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কিন্তু উল্টো চিত্র। বিগত দিনগুলোতে ইউনূস সরকার পেরেছে যে দ্রব্যমূল্য লাগাম টানতে, সেটা হচ্ছে উৎপাদন বেশি হয়েছে বলে নাকি সিন্ডিকেটকে কিছু অংশে ভাঙা গেছে বলে, সেটা একটা গবেষণার বিষয়। কিন্তু এটা সত্যি যে বাজারে জিনিসপত্রের দাম অনেকখানি কমেছে, অন্তত গত বছরের তুলনা, বা বলা যায় যে জিনিসপত্রের দাম সেই অর্থে বাড়েনি রমজানে যেরকমটা বাড়ে কিছু কিছু সিন্ডিকেটের ছাড়া, যেমন তেল, চিনি এগুলো ছাড়া বাকি জিনিসের দাম বলা যায় সহনশীল আছে, বা রমজানে যেভাবে দাম বাড়ে সেটা বাড়ে নাই। কিন্তু তাহলে কেন এই যে হচ্ছে চুরি ডাকাতি ছিনতাই এগুলো থামছে না? আইন শৃঙ্খলা পরিস্থিতির কেন অবনতি হচ্ছে যেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে অপেক্ষাকৃত? তাহলে দেখা যাচ্ছে যে আসলে আমরা আইন শৃঙ্খলায় যে ব্যর্থ হচ্ছি, এইটার সাথে এইটা কাজ করে নাই। সো আমাদেরকে আইন শৃঙ্খলায় ফোকাস হতে হবে। কিন্তু আমাদের যদি উদ্দেশ্যই হয় নির্বাচনকে পিছিয়ে দেয়া, নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে না করা, শুধু সাধারণ জনগণকে এটা এক ধরনের সান্ত্বনা দেয়া যে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন করতে চায় এবং কন্ডিশন অ্যাপ্লাই করে সংস্কারের কথা বলে, তাহলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনোদিনই উন্নতি আমি দেখতে পাচ্ছি না, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কার্যত দিন দিনই অবনতি হবে বলে এটা আমার প্রেডিকশন। তো দেখা যাক সামনের দিনগুলোই আসলে বলবে যে কে কোন স্টেক হোল্ডার, কার কি স্বার্থ বাংলাদেশের সাথে জড়িত এবং কে কিভাবে বাংলাদেশ নিয়ে খেলছে। তবে দিন শেষে আমি যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের জনগণ হয়তো আরো একবার পরাজিত হতে যাচ্ছে।